আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আজকে যে ট্রিক্সটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আমাদের মধ্যে অনেকে আছে যারা কিনা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, আমরা আমাদের মোবাইলটিকে লক করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পিন লক, প্যাটার্ন লক, এমনকি পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, আমরা যখন আমাদের মোবাইলটিকে পাসওয়ার্ডটি খুলি তখন আমাদের পাশে আশেপাশে যদি কেউ থাকে তারা দেখে পরবর্তীতে আমাদের মোবাইলটিকে পাসওয়ার্ড খুলে নিতে পারি, আমাদের মোবাইলটিকে আনলক করে দিতে পারি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটি পাসওয়ার্ড শেয়ার করব, এমন একটি লক শেয়ার করব, যে লকটি হচ্ছে আপনার মোবাইলে যতটুকু পার্সেন্টেজের চার্জ থাকবে, যত পার্সেন্টের চার্জ থাকবে ওই চার্জ দিয়ে আপনারা আপনার মোবাইলটিকে লক করে রাখতে পারেন। তো বন্ধুরা, আপনার মোবাইলে যখন যত পার্সেন্ট চার্জ থাকবে আপনি ওই চার্জের পার্সেন্টেজ দিয়ে আপনি আপনার মোবাইলের লকটিকে খুলতে পারবেন। তো সাপোজ মনে করেন আমার মোবাইলে এখন 73% চার্জ আছে, তো আমি যদি লকটি করে রাখি তাহলে 73 দিয়ে যদি আমি চাপ দিয়ে যদি ওকে দিই তাহলে লকটি খুলে যাবে। তো একটু পরে যদি আমার মোবাইলে আবার 72% চার্জ হয়, তো আবারও যদি আমি 72 দিয়ে ক্লিক করে দিই তাহলে আমার মোবাইলটি আনলক হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যদি আপনার মোবাইলের পার্সেন্টেজ দিয়ে যদি আপনার মোবাইলটিকে লক করে রাখতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো বন্ধুরা, এই টিক্সটা আপনার মোবাইলে অ্যাপ্লাই করতে হলে আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো এর জন্য আপনাদেরকে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে। তো বন্ধুরা, প্লে স্টোরে আসার পর আপনাদেরকে এখানে সার্চ বারে গিয়ে লিখতে হবে আলট্রা আলট্রা লক। তো বন্ধুরা, আলট্রা লক লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে প্রথমে এমন একটি অ্যাপস আসবে। তো বন্ধুরা, আলট্রা লক অ্যাপ লক ফটো অ্যান্ড ভিডিও বাল্ট। তো বন্ধুরা, এই অ্যাপসটিকে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো বন্ধুরা, যেহেতু অলরেডি আমার অ্যাপসটি ইনস্টল করা আছে, তো আপনাদেরকে প্রথমে এই অ্যাপসটিকে ইনস্টল করে নিতে হবে। তো বন্ধুরা, অ্যাপসটিকে ইনস্টল করা হয়ে গেলে আপনাদেরকে এখানে ওপেনে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে যে কোনো চারটি এখন পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো সাপোজ মনে করেন আমি এখানে 4টি 1 দিয়ে দিই। তো বন্ধুরা, 4টি পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদেরকে অ্যাপটি এখন ওপেন হবে। তো অ্যাপটি ওপেন হওয়ার পর আপনার কাজ এখন শুরু। তো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে ফার্স্টে যা করতে হবে, তো বন্ধুরা আপনি যদি চান যে আপনার মোবাইলের পার্সেন্টেজ, চার্জের পার্সেন্টেজ অনুযায়ী আপনার মোবাইলটিকে লক করে রাখতে, তো এর জন্য আপনাদেরকে ফার্স্টে এখানে যা করতে হবে, এখানে দেখেন যে কর্নারে একটি 3 ডট আইকন দেওয়া আছে। তো আপনাদেরকে ফার্স্টে এই 3 ডট আইকনে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, 3 ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেওয়া আছে সেটিং। তো বন্ধুরা, এই সেটিং নামের অপশন আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে দেওয়া আছে যে লক টাইপ, মানে আপনি কোন স্টাইলের লক এখানে দিয়ে রাখতে চান। তো সাপোজ আপনি এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, ক্লিক করে দেওয়ার পর এখানে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে। তো আপনাদেরকে যা করতে হবে, নিচে দেখবেন দেওয়া আছে ব্যাটারি অ্যান্ড ব্যাটারি পিন। তো বন্ধুরা, ব্যাটারি অ্যান্ড ব্যাটারি পিনে আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এখন ব্যাগে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, ব্যাগে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলের যাবতীয় যত অ্যাপস আছে সব অ্যাপস এখানে শো করছে। তো বন্ধুরা, যে অ্যাপসটিকে আপনারা লক করে রাখতে চান, তো আপনাদেরকে ওই অ্যাপসটিকে এখন সিলেক্ট করে নিতে হবে। তো সাপোজ মনে করেন এখানে ক্রোম ব্রাউজার নামের যে অ্যাপসটি আছে, তো আমি চাই এই অ্যাপসটিকে লক করে রাখতে। তো বন্ধুরা, আমি চাই এই অ্যাপসটিকে আমার মোবাইলের পার্সেন্টেজ, চার্জার পার্সেন্টেজ অনুযায়ী অ্যাপসটিকে আমি লক করে রাখতে চাই। তো এর জন্য আমাদেরকে যা করতে হবে, কর্নারে যে লক নামের যে অপশনটি দেওয়া আছে, তো আপনাদেরকে এই লকে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, দেখেন এই লকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে অ্যাপসটি লক হয়ে গেছে। তো আমি যদি এই অ্যাপসটি দেখেন বাইরে হয়ে চলে যাই, তো বন্ধুরা, এই অ্যাপসটি থেকে বাইরে আসার পর আমি যদি চাই যে এই ক্রোম ব্রাউজারে আমি যদি এখন ওপেন করে দেই, তো বন্ধুরা, এই ক্রোম ব্রাউজারে ওপেন করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে এখানে একটি লক দেখাবে। তো সাপোজ আমি যদি এখন ক্রোম ব্রাউজারে এখন যদি ওপেন করে দেই, তো বন্ধুরা, ওপেন করে দেওয়ার সাথে সাথে দেখেন যে এটা ওপেন হচ্ছে না, একটি লক চাচ্ছে। তো বন্ধুরা, এখন দেখেন যে আমার মোবাইলে কত পার্সেন্ট চার্জ আছে। এখানে কর্নারে দেওয়া আছে যে আমার মোবাইলে চার্জ আছে 69%। তো আমি যদি এখানে 69 আবার 69 দিয়ে দিই, মানে আপনার মোবাইলের চার্জ পার্সেন্টেজকে আপনারা দুইবার ক্লিক করবেন, 69 ক্লিক করার পর দেখবেন সাথে সাথে আপনার অ্যাপসটি ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, একটু পর যদি আপনি আবার দেখেন যে আপনার মোবাইলের চার্জ যদি দেখেন যে 66, তাহলে আপনি যদি আবার 66 যদি দুইবার দেন তাহলে আপনার পার্সেন্টেজ যত থাকবে, চার্জের পার্সেন্টেজ যত থাকবে, ওই পার্সেন্টেজ অনুযায়ী যদি আপনার মোবাইলটাকে আপনি খুলতে চান, ওপেন করতে চান, তাহলে এটা ওপেন করে নিতে পারেন। তো বন্ধুরা, এভাবে আপনারা চাইলে আপনার মোবাইলের যাবতীয় অ্যাপস, যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপসে এইভাবে লক করে রাখতে পারেন। তো বন্ধুরা, আপনার প্রয়োজন অনুযায়ী আপনার অ্যাপসগুলোকে আপনারা এভাবে লক করে রাখতে পারেন। তো বন্ধুরা, আমি এখন আরেকটি অ্যাপস লক করে দেখাবো। তো এর জন্য আপনাদেরকে আবারও এই অ্যাপসে ক্লিক করে দিতে হবে, আলট্রা লক নামের এই অ্যাপসটিতে। তো বন্ধুরা, অ্যাপসে ক্লিক করে দেওয়ার পর তো এখন আমার মোবাইলে চার্জ আছে 67%। তো আমি যদি এখন যদি দিই 67, তো বন্ধুরা 67 দেওয়ার পর অ্যাপসটি ওপেন হয়ে গেছে। তো অ্যাপসটি ওপেন হওয়ার পর
এখন আমার মোবাইলের যাবতীয় অ্যাপসগুলো এখানে দেখাবে। তো দেখানোর পর আমি যে কোনো অ্যাপস এখান থেকে লক করে রাখতে পারবো। তো বন্ধুরা সাপোজ মনে করেন এখানে দেওয়া আছে যে ক্লক নামের যে অ্যাপসটি দেওয়া আছে। তো বন্ধুরা আমি যদি এই ক্লক নামের অ্যাপসটিকে লক করে রাখতে চাই তাহলে আমি এখানে লকে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা লকে ক্লিক করে দেওয়ার পর ক্লক নামের অ্যাপসটি এখন লক হয়ে গেছে। তো বন্ধুরা আমি যদি আবার চাই যে এখানে এডুকেশন বোর্ড রেজাল্ট এই অ্যাপসটিকে আবার লক করে রাখলাম। তো বন্ধুরা আমি এখন দুটি অ্যাপস লক করে রাখছি। তো বন্ধুরা আমি যদি এখন ব্যাগে চলে যাই, তো বন্ধুরা ব্যাগে আসার পর এখন যদি এডুকেশন বোর্ড রেজাল্ট এই অ্যাপসটিকে ক্লিক করি, তো বন্ধুরা দেখেন এই অ্যাপসটিতে ক্লিক করার পর এখন দেখবেন যে অ্যাপসটি ওপেন হবে না, এখন লক হয়ে গেছে অ্যাপসটি। তো বন্ধুরা এখন যদি অ্যাপসটির লকটি খুলতে চাই তাহলে আমাদেরকে যা করতে হবে আমার মোবাইলের চার্জার পার্সেন্টেজ কত এখন দেখতে হবে। তো বন্ধুরা এখন আমার মোবাইলের চার্জার পার্সেন্টেজ 67। তো আমি যদি এখন দিই 67, তো বন্ধুরা 67 দেওয়ার পর অটোমেটিক্যালি আমার এই অ্যাপসটি ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা চাইলে এভাবে যে কোনো অ্যাপস ওপেন করে রাখতে পারেন। তো বন্ধুরা আপনারা চাইলে এভাবে আপনার মোবাইলের অডিও ভিডিও সব কিছু আপনারা এখান থেকে লক করে রাখতে পারেন। তো বন্ধুরা আমি আশা করি আপনারা আমার এই ভিডিওটি বুঝতে পেরেছেন। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তো প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা ততক্ষণে ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে আপনাদের সাথে আমার নতুন কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিওস।